রংপুরের ঘোড়াদা থেকে এসেছেন। এবারে দিবেন তহিদুল ইসলাম আলম যুগ্ম আহ্বায়ক, তাকে ফুলের তোড়া উপহার দিচ্ছেন হায়দার আলী। অন্তর্নিহিত যে তাৎপর্য রয়েছে আপনারা বসে বসে উপভোগ করুন। বিগত সময়ের যন্ত্রণা, বেদনা, বঞ্চনা, 10,000 টাকা লাগে। কোনোদিন যদি পত্রিকা বের হচ্ছে না, এই মুহূর্তে কেউ যদি আমাকে 10,000 টাকা দেয়, তখন আমি যেতে হতো কারাগারে। সেই সময় ধানের শীষ প্রতীক নিয়ে যিনি মাঠে বীর দম্পে দাঁড়িয়েছেন। আজকে আমাদের দেশ পুনর্গঠনের সময়। আপনারা জানেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে আমাদের এই কুষ্টিয়াও রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কুষ্টিয়ায় নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে এবং এই আহ্বায়ক কমিটি দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চয়ই এই পরিবর্তনের ইঙ্গিত আপনারা পেয়েছেন। যাদের পিছনে অতীতের বিভিন্ন কলঙ্ক ছিল, যাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, তারা কিন্তু এই কমিটিতে স্থান পায়নি। আমরা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কুষ্টিয়ায় নতুন রাজনীতি শুরু করতে চাই। আমরা একটা স্বচ্ছ ধারার রাজনীতিতে ফিরে আসতে চাই। আমরা ইতিমধ্যে বলেছি, আমাদের যে ইউনিটগুলো হবে, প্রত্যেকটা ইউনিট কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন হবে। যে জাতীয়তাবাদী ঘরানার থেকেও তো ফ্যাসিবাদ তৈরি হতে পারে। জাতীয়তাবাদী ঘরানার মধ্যেও তো ওই আপনার কি বলে দুর্বৃত্তায়ন হতে পারে, হচ্ছে না? তাহলে সেই ব্যাপারটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা মাত্রাটা আপনাদের কি হবে, আমাদের কোন পর্যায় পর্যন্ত সহযোগিতা করবেন এবং কোন পর্যায়ে এসে ওই লেখনের ধারা এত তীক্ষ্ণ করবেন যে হয় আমরা বিলীন হব অথবা সংশোধিত হব। ঠিক কিনা? তা এই বিষয়টা আমি মেহরবানি করে, যতই আপনারা জাতীয়তাবাদ নাম দেন আর যাই দেন, আমাদের সমমনা হন, আমাদের ভালো করার, ভালো পথে চলার আপনারা তখনই নিয়ামক শক্তি হবেন যদি সঠিক কথাটা, কুতুবউদ্দিন টেন্ডারবাজি করবে আর আপনি জাতীয়তাবাদী ধারণার লোক হিসাবে আমাকে মাফ করে দেবেন, তা আমি ফ্যাসিবাদ হব নাতে কি হব, এইটা মাথায় রাখবেন। আর লেখনী আসলে হচ্ছে না, লেখনী হলে তো কই পত্রিকায় তো দেখি না, তাই না? এই যে কুষ্টিয়াতে কিছু হচ্ছে না তা তো না। আমরা এত যে চিল্লায় বলছি যে আমরা যারা বিএনপির নেতৃত্ব এখানে দিচ্ছি, আমি এবং জাকির সরকার এবং আমার এখানে আরো যারা আছে, আমরা ভাই কাঁচা বালি চাবাই খাচ্ছি না, আমরা ভাই ঘাটে যাচ্ছি না, আমরা হাট দখল করছি না, আমরা পানি বোর্ডের টেন্ডারবাজি করছি না। তাহলে হচ্ছে কারা করছে? কেন লেখা হয় না? কেন পত্রিকায় আসছে না? এদের 5-6 দিন আগেও তো টেন্ডারবাজি হয়ে গেল। এর সাথে কারা জড়িত? কুতুবউদ্দিন জাকিররা জড়িত না অন্য কেউ? কেন বলা হবে না? তাহলে আপনি দাবি করবেন যে আমরা সত্য কথা লিখবো, আপনি দাবি করবেন যে আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে, আপনি দাবি করবেন যে আমরা জাতীয়তাবাদী ঘরানার লোক। জাতীয়বাদ একটা বিরাট চ্যাপ্টার, ওটা হতে হলে দেশপ্রেম লাগে, একাগ্রতা লাগে, নিষ্ঠা লাগে, যেটা জিয়াউর রহমান তার জ্বলন্ত উদাহরণ। তাহলে ওইটা ধারণ করতে হলে আপনাকে এর বিরুদ্ধে লাগতে হবে, এর বিরুদ্ধে বলতে হবে। লেখনী থামাবেন, বাড়ি চলে যান। রাজনীতিবিদরা খারাপ তো হতেই পারে, দেশ যারা চালায়, দুর্নীতির তো সুযোগ যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের হাতে, আর সেইটাকে শিকল দিয়ে বেঁধে রাখা, নিবৃত করা, সঠিক পথ দেখানোর দায়িত্ব যেহেতু আপনারা দাবি করে আদায় করে নিয়েছেন, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনাদেরই নিতে হবে। অথবা গতানুগতিক ধারায় বলতে হবে যে ভাই আমরা যা চলছে তাই, আমরা বেপথে যাবই, কারণ ক্ষমতা অন করার দায়িত্ব তো আমাদের উপরই আসে। তা আমাদের কাছেই তো পাওয়ার আছে, আমাদের কাছে অর্থের যোগান আছে, তাহলে আমাদের এটা ঠিক মতো হচ্ছে কিনা সেই দায়িত্ব আপনাদের।